এই শীতে নতুন আলু দিয়ে এইভাবে ডিমের ঝোল বানিয়ে নাও একদমই অন্যরকম ভাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমার নিয়ে চলে এলাম সুন্দর একটা রেসিপি বানাবো শীতের দিন, যেহেতু নতুন আলু, তার মধ্যে ছোট ছোট আলুগুলো দিয়ে বানাবো আজকে ডিমের ঝোল, যেটা রুটি বলো বা লুচি বলো বা ভাত বলো বা ফ্রাইড রাইস বলো, সবটার সঙ্গে খুব ভালো যাবে। একদমই অন্যরকম করে বানাবো, একদম সিম্পল ঘরে থাকা জিনিস দিয়েই আজকে বানাবো এই ডিমের ঝোলটা, যেটা খেতে লাগে অসাধারণ। তাহলে চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এখানে কুকারের মধ্যে আমি ডিম আর আলুটাকে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যায় কুকারে সেদ্ধ করলে, ঝটপট করে। তো সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে অনেকটা গরম, তো তাই একটুখানি জল দিয়ে ঠান্ডা করছি। তো এখন আলু আর ডিমটাকে আমি সুন্দর করে ছুলে নেব। তো ছোলা হয়ে গেছে, এই যে কেটেও নিয়েছি ডিমগুলোকে, নইলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে উঠবে। আর এই যে নুন দিয়ে দিলাম ডিমের মধ্যে, নুনটা দেওয়ার পর এখন ডিমটাকে ভালো করে মেখে নেব। আর কিছু দেইনি। এখন আমি বসিয়ে দিলাম একটা কড়া, আর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে গরম হতে দেব। আর এখানে একটা তেল গরম হতে একটা পেস্ট বানিয়ে নেই, আদা, রসুন, টমেটো আর হচ্ছে পেঁয়াজ অল্প একটু দিয়ে দিলাম। কয়েকটা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, ওইটাকেও দিয়ে দিলাম। একটুখানি এখন পেস্ট করে নেব, একটা সুন্দর একটা স্মুথ পেস্ট দেখো হয়ে গেছে। এখন এখানে আমি ডিমগুলোকে ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিমগুলোকে। তার মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখন ডিমগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে ডিমের কালারটাও অন্যরকম সুন্দর হয়, আর একটা সেন্টের যে বাড়ায় ওটাও কিন্তু খুব ভালো লাগে। দেখো এখানে ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন সবগুলোকে নামিয়ে নেব। আর এইভাবে ডিম ভেজে না ডিমের ঝোল বানালে ওইটা স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। আর ওই তেলের মধ্যে আলুগুলোকে যে ছিলে রেখেছি ওই আলুগুলোকেও দিয়ে দিলাম। এই ছোট ছোট আলুগুলো এখন খুব উঠেছে ঠান্ডার দিন, যেহেতু শীতের দিনের এই আলু খেতে অন্যরকমই স্বাদ। গরমের দিনে আলুটা যে স্বাদ না হয়, শীতের দিনের আলুটা কিন্তু অন্যরকমই একটা স্বাদ হয়। তাই তোমরা এখন ঠান্ডা থাকতে থাকতে এই ঝোলটা অবশ্যই বানিয়ে নাও, আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে। দিয়ে দিলাম নুন। এখন আলুগুলোকে দেখো এই যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই আলুগুলোকে এভাবে ভেজে নিলে কিন্তু যখন রান্নার পরে আলুটা খাবে ওইটার স্বাদটা কিন্তু অন্যরকমই হয়। আর এখন এই যে এখানে ভাজা হওয়া মানে প্রায় হয়েই গেছে আমার, এখন একটু পরে নামিয়ে নেব। তো দেখো আলুগুলোকে এখন আমি নামিয়ে নেই। আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল, আর তেল দেওয়ার পর দিয়ে দেবো এটার মধ্যে তেজপাতা আর এলাচ আর দারচিনি। তারপর দিয়ে দেবো এটার মধ্যে জিরে, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দেবো যে আমি পেস্টটা করে রেখেছি, ওই পেস্টটাকেও দিয়ে দিলাম। মিক্সিং জারে যে লেগে আছে পেস্টটা, সেই পেস্টটার মধ্যে একটুখানি জল দিয়ে ওটাকেও দিয়ে দিলাম ধুয়ে। তো এখন একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো অবশ্যই তোমাদের আন্দাজ মতো দেবে, যে যতটুকু ঝাল খাও। এখন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর আমি সব ভিডিওতেই কিন্তু বলি রান্না করলে যে কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। এখানে গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে আস্তে আস্তে যদি কষানো যায় ওই ঝোলটা বা ওই তরকারিটা খেতে একদমই অন্যরকম স্বাদ হয়। তো দেখো আগের কালারটা আর এখনের কালারটা সুন্দর কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তেলও ভেসে উঠেছে। এখন দিয়ে দিলাম ভাজা ডিম আর ভাজা আলুগুলোকে। এখন ভাজা ডিম আর ভাজা আলুগুলোকে দেওয়ার পর ভালো করে এটাকেও ভালো করে কষিয়ে নেব, কারণ আলু আর ডিমের মধ্যে মশলাটা না ঢুকলে খেতে তো ভালো লাগবে না, সেই বলে একটু ভালো করে কষানোটা। আর এখানে একটু শুকনো শুকনো হয়ে গেছে জন্য আমি হালকা একটুখানি জল দিয়ে আবারও কষিয়ে নেব, তাহলে মশলাগুলো ভালো করে একদম ডিম আর আলুর মধ্যে ঢুকে যাবে, সেটা খেতে হয় অন্যরকমই স্বাদ। রান্নাটা একটু আমরা যদি মন দিয়ে কখনো ভালো করে করি না, তখন ওই রান্নাটা কিন্তু এমনিতেই খুব স্বাদ হয়ে যায়। তো চলো একটুখানি রয়ে শয়ে যদি রান্নাটা করা যায়। যাই হোক এখানে কথা বলতে বলতে ডিম আর আলুটা মশলার সঙ্গে সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখন দিয়ে দেবো এটার মধ্যে জল। তো দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম জল, বেশি একটা পাতলাও করব না, বেশি একটা ঘনও করব না। তো দিয়ে দিলাম জল। এখন বলক ওঠার অপেক্ষায়, বলকটা উঠে গেলেই তারপর নুনটা চেখে নেব। দেখো বলক উঠে গেছে আর ফেনা বেরিয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে নুনটা কম হয়েছে। যখনই ফেনা বেরোয় না তখনই বোঝা যায় যে নুন কম হয়েছে। তবুও আমি চেখে নিয়েই দিই, বেশি একটু নুন হয়ে গেলে আমার বরের পছন্দ করে না, সেই জন্য চেখে নিয়ে দিতে হয়। আর অনেকক্ষণ হলো ঝোলটা ফুটছে, আর অনেকক্ষণ ধরে ঝোলটা ফুটালে কি হয় ডিম আলুগুলো সুন্দর মশলাগুলো ঢুকে যায় না, ভালো হয়। তো দেখো এখন নামানোরই সময়। তো দিয়ে দিলাম ঘি 1 চামচ, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়া, কারণ কাঁচা লঙ্কা ছিঁড়াটা আমার অভ্যেস যে একটুখানি দেই আমি ঝোলে টোলে, ভালো লাগে ওই গন্ধটা আমার। আর এখন ঠান্ডার দিন বলে কথা, একটু ধনেপাতা না দিলে তো ভালো লাগবে না, আর এই ডিমের ঝোলে ধনেপাতাটা দিলে জাস্ট ওয়াও লাগে। তারপর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা ছড়িয়ে, ব্যাস হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো, কারণ নইলে বেরিয়ে যাবে ঘি আর গরম মশলা গন্ধটা, তাই বলে।
তো কিছুক্ষণ রেস্টে রাখার পর নিয়ে চলে এলাম এই ডিমের ঝোলটা। আর কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। উপর দিয়ে দেখো সর পড়ে গেছে, এইভাবে গোল গোল দেখা যাচ্ছে, সব কিছু কী যে সুন্দর লাগছে দেখতে। আর অবশ্যই বন্ধুরা খেতে যে এতটাই ভালো হয়েছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই নতুন আলু থাকতে থাকতে তোমরা বানিয়ে নাও সুন্দর করে এইভাবে ডিমের ঝোল। সবাই খেয়ে বলতেই হবে না খুব ভালো হয়েছে। গরম গরম ভাত বলো, রুটি বলো, সব কিছুর সঙ্গেই কিন্তু এই ডিমের ঝোলটা ফাটাফাটি লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তখন আশা করছি তোমাদের ভালো লাগবে, বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। খুব ভালো হয়েছে ঝোলটা খেতে। অবশ্যই তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করবে। এই ছোট ছোট নতুন আলুগুলো খেতেও কিন্তু দারুণ লাগে এখন। আর এইভাবে যদি বানানো যায় তাহলে ওই আলুটার স্বাদটা আরও অন্যরকম হয়ে যায়। চলো এখন এখানে বানাচ্ছি চচ্চড়ি, যে রেসিপিটা আজকে শেয়ার করা হয়নি, কারণ এতগুলো রেসিপি তো শেয়ার করা যায় না এক ভিডিওতে, তাই বলে আর করলাম না। কিন্তু আজকের এই পেঁয়াজ কলির যে চচ্চড়িটা মাছ দিয়ে করেছি, এতটা ভালো হয়েছিল, মানে তখন আফসোস হচ্ছিল কেন যে শেয়ার করলাম না, এরকমই একটা আফসোস হচ্ছিল। যাই হোক, অন্য কখনো আবারও এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। চচ্চড়ি রেসিপিটা আজকে তো করা হয়নি, আর সেই জন্য তোমরাও দেখে বুঝতে পারছো, আশা করছি ভালোই হয়েছে। তো চলো, ভালো লাগলে একটা করে লাইক করে দিও। গরম গরম ভাতেই চচ্চড়িটাও অসাধারণ লেগে। তো বন্ধুরা, আজকের এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমার ইচ্ছে স্বপ্নটা পূরণ হবে। আর একটা করে ভিডিওগুলোকে প্লিজ লাইক করো। আর কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করো। আর রান্নাটা কেমন হয়েছে ওইটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।